শরীয়তপুর জেলার সবচাইতে চাঞ্চল্যকর হত্যা মামলা নিবিড় হত্যা। একটা আমি বলবো এটা অমানবিক একটা হত্যা। এই ছেলেটা পঞ্চম শ্রেণীতে পড়তো। এই আজকের আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এই আসামিকে হত্যা করার জন্য, ভিকটিমকেও হত্যা করার জন্য অপহরণ করে শেষ করেনি। ভিকটিমের মাকে ফোন দেয়, 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। তখন মা হতভম্ব হয়ে যায়। তো দাদাকে দিয়ে থানায় বিষয়টা অবগত করে। থানা কর্তৃপক্ষ সাথে সাথে বিষয়টা আমলে নিয়ে ওনারা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে যেই নাম্বার থেকে মুক্তিপণ দাবি করেছেন সেই নাম্বার দিয়ে ট্র্যাকিং করে আসামিদের 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হন। এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের ফলে তারা স্বীকার করতে বাধ্য হয় যে তারা নিবিড়কে অপহরণ করেছে এবং হত্যা করেছে। হত্যা করে তার লাশটা ওই নির্দিষ্ট স্থানে গুম করেছে, মাটি চাপা দিয়েছে। তাদের দেখানো মতে রাষ্ট্রপক্ষের পুলিশ এবং স্থানীয় লোকজন সেই লাশটাকে উদ্ধার করে। আসামিরা পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে বিজ্ঞ কোর্টে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের জবানবন্দির পরিপ্রেক্ষিতেই তারা আসামি শ্রেণীভুক্ত হন। থানা তাদের নামে মামলা এজাহার হয় এবং সেইভাবে বিজ্ঞ আদালত আজকের যে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব শেখ হাফিজুর রহমান স্যার এই মামলাটাকে আমলে নিয়ে চার্জ ফ্রেম করে আজকে 21 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন এবং প্রত্যেক সাক্ষীর সাক্ষ্য চুলচা বিশ্লেষণ করে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে বাদীর যে এজাহার এবং সাক্ষীদের যে বক্তব্য, আসামিদের স্বীকারোক্তি সব কিছু হুবহু মিল থাকায় এই মামলার 2 জন আসামি সিয়াম সর্দার এবং শাকিল গাজীকে বিভিন্ন ধারায় যাবজ্জীবন সাজা দেন এবং 2 ধারায় 1 লক্ষ টাকা জরিমানা করেন এবং 302 ধারায় প্রমাণিত হওয়ায় আসামিদের মৃত্যুদণ্ড কার্যকর করেন, আদেশ দেন। এবং আসামি তুহিন গাজী তিনি শিশু হওয়ার কারণে তাকে 3টা ধারায় সাজা দেন। প্রথমত 5 বছর, আরেকটা মামলা 10 বছর, আরেকটা মামলা 6 বছর, মোট 21 বছর আটক আদেশের নির্দেশ দেন। বিজ্ঞ আদালত এই মামলাটায় তার যে বিজ্ঞতার সমস্ত পরিচয় দিয়েছেন। তিনি একজন দূরদর্শী, একজন ন্যায় বিচারক। তিনি প্রত্যেকটা লাইন, প্রত্যেক সাক্ষীর জবানবন্দি, আসামিদের বক্তব্য, আসামিদের স্বীকারোক্তিমূলক বক্তব্য, সাক্ষীদের সাক্ষ্য হুবহু পাওয়ায় এই রায় দিয়েছেন। আমার প্রত্যাশা সমাজে আর এই রকম রায় হয়, এই রায়টা যদি কার্যকরী হয় তা কোনো আসামি, কোনো অপরাধী আর সামনে এরকম অপরাধ করবে না। অবজারভেশনে কি বলছে রায়ের অবজারভেশনে? বিজ্ঞ আদালত এটা আমরা এখনো পাইনি, আমরা পেলে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার জানাবো। আপনারা এই রায়ে সন্তুষ্ট কিনা রাষ্ট্রপক্ষ? হ্যাঁ, রাষ্ট্রপক্ষ আমরা সন্তুষ্ট যে বিজ্ঞ আদালতের ন্যায় বিচার করেছেন, বাদীপক্ষ ন্যায় বিচার পেয়েছে। এই রায়টা যদি বাস্তবায়ন হয় তাহলে আমরা সর্বোচ্চ খুশি হব।